4-5 দিন আগে ওল্ড বয় দেখলাম, 2003 সালের কোরিয়ান মুভি, থ্রিলার অ্যাকশন, 2 ঘন্টার মতো রান টাইম হবে। মুভিটার স্টোরি টপ নচ। আমার রিসেন্ট টাইম পিরিয়ডে দেখা বেস্ট মুভি। মানে এখনও আমার 4-5 দিন হয়ে গেছে মুভিটা দেখছি, বাট আমি এটা ভুলতে পারতাছি না আমি কী দেখলাম। মানে না, আসলে ভিডিওটা বানানোর প্রধান উদ্দেশ্যই জাস্ট এই মুভিটা নিয়ে কথা বলার জন্য। মানে এই মুভিটা, মানে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে, এই মুভিটা বেশিরভাগ হয়তো বা বন্ধুরা দেখে নাই। আমি এই মুভিটা নিয়ে মানে কী দেখলাম আমি জাস্ট আলোচনা করতে যেতেছি। আমি আসলে ওরকম কোনো রেগুলার মুভি রিভিউয়ার না বা কন্টেন্ট ক্রিয়েটরও না। আমার যদি কোনো ভুল টুল হয় ওটার জন্য ক্ষমা চাচ্ছি আগে থেকে। অবশ্যই ওল্ড বয় দেখবেন। কিছু জিনিস সাজেস্ট করে দিই আগের থেকেই, আপনার বয়স 18 হতে হবে। আর একটা বড় কথা হচ্ছে, এটা ভুলেও ফ্যামিলির সাথে দেখবেন না। এই কথাগুলো বললাম। যাই হোক, আরেকটা বিষয়, ওল্ড বয়ের কিন্তু একটা ইন্ডিয়ান রিমেকও আছে। রিমেকটা খারাপ না। মুভিটার নাম হচ্ছে জিন্দা। ওটা 2006 সালে আসছিল। ওটাও 2 ঘন্টার কাছাকাছি রান টাইম হবে। ওটাও দেখতে পারেন। আপনি যদি ওল্ড বয় দেখার পর ওটাও দেখবেন, ওই আহামরি কিছু না। মানে ওল্ড বয়ের সাথে জিন্দার তেমন কোনো মিল নাই, কিন্তু দু একটা ক্যারেক্টার সিমিলার। মুভিটা হচ্ছে সঞ্জয় দত্তের। আর সাথে হচ্ছে আরেকজন কে জানি ছিল, মনে পড়ছে, জন আব্রাহাম। দুজন ছিল, জন আব্রাহাম আর হচ্ছে সঞ্জয় দত্তের। মুভিটা দেখতে পারেন। ওল্ড বয় দেখবেন, ওল্ড বয় দেখার পরে জিন্দা মুভি দেখবেন। হয়তো এটা জাস্ট এমনি দেখার জন্য, মানে ইন্ডিয়ানরা কী ধরনের রিমেক বানানোর চেষ্টা করে ওই হিসাবে দেখবেন। জিন্দা যদি আগে দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগতে পারে, যদি আপনি জিন্দা আগে দেখে ফেলেন। কিন্তু আবার যদি ওল্ড বয় আগে দেখেন তাহলে জিন্দা একদমই ভালো লাগবে না। যাই হোক, এই মুভিটা, মানে এই মুভিটা সম্পর্কে আমার কথা বলতে খুব ইচ্ছা করে, কিন্তু ওরকম কনভারসেশন করার মতো কোনো লোক নাই। সেই জন্য মানে জাস্ট আমি প্ল্যাটফর্মে এসে এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি। আর আরেকটা মুভি ওল্ড বয়েরই রিমেক, ওটা হচ্ছে আপনার আমেরিকানটা। ওটাও 2013 সালে আসছিল। ওটাও সেম নাম, ওল্ড বয়। ওই মুভিটার আমি সম্ভবত 15 থেকে 20 মিনিটের মতো দেখছি আমি। ওই কাছাকাছি। ডিরেক্টর আমেরিকান ডিরেক্টর, একটু ডিফারেন্ট টেক নিছে। স্টোরি হয়তো বা সিমিলার রাখছে, এখনও মুভি দেখিনি, না দেখা বলা যাচ্ছে না যে কতটুকু সিমিলার বা কী ধরনের। তো আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে, মানে আমেরিকান ওল্ড বয়টা, মানে হ্যাঁ ওল্ড বয়টা। আর অরিজিনাল সোর্স মেটেরিয়াল টোটালি ডিফারেন্ট, ওটার হিসাবই আলাদা। এবং মুভি নিয়ে কিছু আগেই কথা বলে দিই। মুভিটা হচ্ছে আপনার কোরিয়ান, তো কোরিয়ান ভাষায় দেখাটাই, সরি মানে কোরিয়ান ভাষায় মুভিটা অ্যাভেলেবেল বেশি। একটু কষ্ট হবে আপনার ইংলিশ ডাবটা খুঁজতে। হিন্দি ডাবটাও সহজেই মনে হয় পাবেন, হিন্দি ডাবটা ইজি অ্যাক্সেস পাওয়া যাবে। কিন্তু ইংলিশ ডাবটা একটু কষ্ট, মানে আমার অনেক কষ্ট হয়েছে ইংলিশ ডাবটা খুঁজতে। প্রায় 7-8 জিবির মতো ছিল সাইজ ইংলিশ ডাবটার, মানে মানে ফুল ফরম্যাট ছিল। যাই হোক, আপনারা ওল্ড বয় দেখবেন। এবং সবচেয়ে বড় কথা কি, যে মুভিটা খোলা মাইন্ডে দেখেন। কোনো জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসে দেখবেন। মানে একটা ডিরেক্টর কতটুক ক্রিয়েটিভিটি নিয়ে, মানে কতটুক থিঙ্কিং, মানে কতটুক চিন্তা করতে পারে, ওই হিসাবে মুভি দেখবেন। তখন অনেক মুভির সাথে এটা সিমিলার লাগতে পারে। আমি স্পয়লার দিব না কোনো আর। যাক, আর এই মুভির একটা আইকনিক ফাইটিং সিন আছে, ওটা নিয়ে হয়তো অনেক জায়গায় প্রশংসা শুনছেন। এটাই সেই ওল্ড বয়েরই ফাইটিং সিন। জাস্ট অল্প কিছুক্ষণ ক্লিপটা দেখতে পারতেছেন স্ক্রিনে হয়তো বা। এই মুভিটাও, মানে এই মুভির ফাইটিং সিনটাও, মানে যখন আমি দেখছি মানে জাস্ট তাকাই রয়েছি, মানে কী বানাইলো ডিরেক্টর, কেমনে সম্ভব এত সুন্দর একটা সিন। ওই ম্যাট্রিক্সের যেমন একটা আছে না আইকনিক, ওই মানে গুলির সিনটা, মানে কাছাকাছি লাগে অনেকটা। ওটা তো মানে পুরো ওয়ার্ল্ডে ফেমাস। এটাও কিন্তু যারা সিনেমা অনেক পছন্দ করে, ওয়ার্ল্ড সিনেমা, এটা অনেক পপুলার এই ফাইটিং সিনটা। যখন আপনি আরও মুভি সম্পর্কে জানবেন, মুভি দেখবেন, এটা হয়তো বা এই সিনটার কথা, এই ফাইটিং সিনটার কথা অনেক শুনতে পারবেন। আমি আগে হয়তো জানতাম না, যখন এই মুভি নিয়ে একটু ঘাটাঘাটি করা শুরু করছি, তখন এই ফাইটিং সিনটার কথা অনেক শুনছি। যাই হোক, এইটা হচ্ছে আমার ওল্ড বয়ের উপরে একটা ছোট্ট একটা রিভিউ। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার চোখে দেখবেন, কারণ আমি ওরকম কোনো অথেন্টিক না, কন্টেন্ট ক্রিয়েটর না, বা আমি কোনো মুভির অ্যাকুরেট রিভিউ দিচ্ছি না। মানে এটা যার যার পার্সোনাল ব্যক্তিগত চয়েস, কিন্তু অ্যাজ এ
আমি একটা মানে সাজেস্ট করব, ওল্ড বয় দেখবেন, অবশ্যই 18 বছর হইতে হবে। ভুলেও এই মুভি ফ্যামিলির সাথে দেখেন না, আগেই ওয়ার্নিং দিয়ে দিলাম। এবং আরেকটা জিনিস কি, এরকম মুভি নিয়ে আমি টুকটাক আলোচনা করতে চাই, আমার পছন্দের কিছু মুভি আছে, ওগুলো নিয়ে কথা বলার খুব ইচ্ছা, সেই জন্য এখানে ভিডিও পাবেন টুকটাক। ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য এবং ভিডিও দেখার জন্য, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।